আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী কাবিলনগর নসরুল উলুম আলী মাদ্রাসা, খাসকররা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। অত্র মাদ্রাসার আলিম শ্রেণীর আলিম প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা করোনা ভাইরাসের এই বিপর্যস্ত সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে নিয়মিত রুটিন মাফিক লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই বিপর্যস্ত পৃথিবীতে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থায়ও শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার প্রয়োজনে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে সরকারের নির্দেশনা অনুযায়ী ক্লাস নেওয়া হচ্ছে। আর আমার ক্লাসগুলো অত্র মাদ্রাসার ফেসবুক পেজ কাবিলনগর আলিম মাদ্রাসা ও আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আরিফ টিভিতে নিয়মিত আপলোড করা হচ্ছে। সুতরাং তোমরা সেখানে সার্বক্ষণিক খোঁজ খবর রাখবে, সেখান থেকে সহযোগিতা নেবে, অন্যকে সহযোগিতা করবে এবং অন্যের মাঝে প্রচার দেবে, যাতে করে সকলে এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারো। আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা, তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করেছো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা ফিকহ প্রথম পত্রের প্রথম পর্ব থেকে হজ প্রসঙ্গে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা হজের প্রকারসমূহ নিয়ে আলোচনা করব। এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে হজ কত প্রকার, কি কি এবং প্রত্যেকটা প্রকারের পরিচিতি, সেই সাথে কোন হজটি সর্বোত্তম, ইমামদের মতভেদ সহকারে তাদের আকলি এবং নকলি দলিল সহ জানতে পারবে ইনশাআল্লাহ। সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল হাওলাদার, আরবি প্রভাষক, কাবিলনগর নসরুল উলুম আলী মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় আকসামুল হজ তথা হজের প্রকারসমূহ। আকসামুল হজ কথাটি থেকেই বোঝা যায় যে হজের প্রকার একাধিক। হ্যাঁ, হজের প্রকার রয়েছে সর্বমোট 3টি, আর তা হলো হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমি হজের প্রকারগুলো একটু তোমাদেরকে লিখে দেখাই। 1, হজ্জে ইফরাদ, 2, হজ্জে তামাত্তু, 3 হলো হজ্জে কিরান। এই 3টি হলো হজের প্রকার। হজ্জে ইফরাদ কাকে বলে আমরা সে প্রসঙ্গে আগে আসতে চাই। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। আর ইফরাদ শব্দের অর্থ হচ্ছে এককভাবে, এক বা একক। হজ্জে ইফরাদ হচ্ছে সেই হজকে বলা হয় যে হজ শুধুমাত্র হজের নিয়ত করে ইহরাম বেঁধে হজের কার্যাবলী সম্পন্ন করা হয়। আর হজ্জে তামাত্তু হলো পৃথকভাবে প্রথমে হজের নিয়ত করে ইহরাম বেঁধে হজের কার্যাবলী সম্পন্ন করা, আবার হালাল হয়ে পুনরায় নির্দিষ্ট মিকাত থেকে উমরার নিয়ত করে উমরার কার্যাবলী সম্পন্ন করা। অর্থাৎ হজ এবং উমরার কার্যাবলী পৃথক পৃথকভাবে সম্পাদন করা, আলাদা নিয়তে পৃথক পৃথকভাবে আলাদা আলাদা নিয়ত করে আলাদা আলাদাভাবে সম্পন্ন করা। হজ্জে কিরান হলো নির্দিষ্ট মিকাত থেকে বা মিকাতের পূর্বে হজ এবং উমরার একত্রে নিয়ত করে পর্যায়ক্রমে শুরুতে উমরা, এরপরে হজ অথবা হজ, তারপরে উমরা কার্যাবলী সম্পন্ন করাকে হজ্জে কিরান বলা হয়। প্রিয় উপস্থিতি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কথা হলো যে এই 3 প্রকার হজের ভিতরে সর্বোত্তম হজ কোনটি। এ ব্যাপারে আইম্মায়ে কেরাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই 3 প্রকারের হজের মধ্যে সর্বোত্তম হজ হলো
হজ্জে কিরান, এরপরে হজ্জে তামাত্তু, তারপর হজ্জে ইফরাদ। তিনি নকলি দলিল হিসাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা ২ নম্বর সূরার ১৯৬ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ উল্লেখ করেছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরাকে একই সাথে একত্রে আদায় করার, পালন করার নির্দেশ দিয়েছে। এছাড়া হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, আন জাবের ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনাল হজ্জ ফি হিজ্জাতুল বিদা বিল হজ্জ ওয়াল উমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদ দলিল হিসাবে তিনি বলেছেন যে হজ্জে কিরান হলো অত্যন্ত কষ্টকর একটি হজের প্রকার, আর যে ইবাদতটি কষ্ট করে আদায় করা হয় সেটা সর্বোত্তম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমাল আশ-শাক্কা, অর্থাৎ সর্বোত্তম আমল হলো কষ্টকর যে আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কিরানা আশ-শাক্কা, কিরান হজ হচ্ছে কষ্টকর বা অত্যন্ত কঠিন। সুতরাং এই বিবেচনায় বলা যায় যে কিরান হজ সর্বোত্তম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তারা উভয়ে বলেছেন সর্বোত্তম হজ হলো হজ্জে ইফরাদ, এরপর হজ্জে তামাত্তু, এরপর হজ্জে কিরান। প্রিয় উপস্থিতি, আমার এখানে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা নকলি দলিল হিসাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ৩য় নম্বর সূরা সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমা উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য হজ আবশ্যক করে দেওয়া হয়েছে, হজের বিধান দেওয়া হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হজের কথা উল্লেখ করেছেন। এজন্য হজের নিয়তে শুধুমাত্র হজ সম্পাদন করা এটা হচ্ছে সর্বোত্তম। এছাড়াও তারা হাদিস থেকে দলিল দিয়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরাদ বিল হজ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিশ্চয় তিনি বলেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে ইফরাদ পালন করেছেন, হজ্জে ইফরাদ আদায় করেছেন। তারা আকীদ দলিল হিসাবে বলেছেন যে হজ্জে ইফরাদ হলো অত্যন্ত সহজ হজ। হজ্জে ইফরাদে পরিশ্রম কম হয়, আর যে হজে পরিশ্রম কম হয় সেটা বিশুদ্ধভাবে আদায় করা যায়। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মতে হজ্জে তামাত্তু হলো সর্বোত্তম হজ। তিনি আরো বলেছেন, এরপরে হজ্জে কিরান, এরপরে হজ্জে ইফরাদ। তার মতে সর্বোত্তম হজ হলো হজ্জে তামাত্তু, তারপর হজ্জে ইফরাদ, তারপরে হজ্জে কিরান। তিনি নকলি দলিল হিসাবে কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১৯৬ নম্বর আয়াতের মাঝের অংশ দলিল হিসেবে স্থাপন করে বলেছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হজ্জ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে তামাত্তু সম্পাদন করার কথা বলেছেন। হজ্জে তামাত্তু সম্পর্কে নির্দেশনা দিয়েছেন, হজ্জে তামাত্তু সম্পর্কে বলেছেন, উমরা এবং হজের কথা তিনি উল্লেখ করেছেন। সুতরাং হজ্জে তামাত্তু সম্পাদন করাই হচ্ছে সর্বোত্তম। তিনি হাদিসের দলিল দিয়ে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তামাত্তা'না মা'আহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু করেছেন এবং আমরাও তার সাথে হজ্জে তামাত্তু করেছি। তিনি আকীদ দলিল হিসাবে মত পেশ করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আওসাত, প্রত্যেকটি জিনিসের মধ্যম ভালো। আর হজ্জে তামাত্তু হলো হজ্জের ৩টি প্রকারের মধ্যে মধ্যম পন্থা। সুতরাং এটি সর্বোত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে হজের প্রকার যেটাই হোক সেটা হজ আদায়ের একটি উত্তম গুরুত্বপূর্ণ পন্থা। হজের উত্তমতা এবং পদ্ধতি অনুযায়ী এই প্রকারগুলো নির্ধারণ করা হয়েছে। সুতরাং প্রত্যেকটি প্রকারের হজ আদায় করলে সেটা বিশুদ্ধ হবে। আসলে একটি হজ উত্তম আর একটি হজ উত্তম নয়, এটা বিবেচনায় এটা বলা যাবে না যে একটি হজ সহি আর একটি হজ সহি নয়, একটি হজ বিশুদ্ধ আর একটি হজ বিশুদ্ধ নয়, কথা বলা যাবে। আমার ব্যক্তিগত মত হলো যে মানুষের জীবন পরিচালনায় মানুষের সুযোগ সুবিধা অনুযায়ী, মানুষের সাধ্য সামর্থ্য অনুযায়ী
মানুষের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা যখন সুবিধাজনক হয়, যেটা তার জন্য মানানসই হয়, সেটা আদায় করায় তার জন্য উত্তম। সুতরাং এক্ষেত্রে একটি শুদ্ধ আর একটি শুদ্ধ নয়, একটি উত্তম আর একটি উত্তম নয়, এরকম না বলে বরং জীবনের প্রয়োজনে যখন মানানসই হয় সেটা আদায় করাটাই উত্তম হবে বা শ্রেষ্ঠ হবে। যাই হোক, আমরা আজকের এই হজের প্রকার এবং সর্বোত্তম হজ সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, এগুলো পরস্পর মাঝে চর্চা করব। এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন জিন্দেগির ক্ষেত্রে কাজে লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হজ করার এবং সর্বোত্তম হজ আদায় করার তৌফিক দান করেন, এবং আমাদের মাঝে যারা আমাদের পরিবারের, আমাদের সমাজের হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদেরকেও আমরা এই শিক্ষা থেকে ভালো উপদেশ, ভালো পরামর্শ, ভালো নসিহা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ স্বাভাবিক জীবনের প্রত্যাশায় পাঠ্য বইয়ের সাথে ক্লাসগুলো মিল করে লেখাপড়া চালিয়ে যাবে, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।